যৌবনের লোভ দেখে সালা কুণালটা আমাকে মাদার করতে চেয়েছিল। সালা বাপের বেটা ঝেড়ে একটা ডাম দিয়ে হাত কেটে পালিয়ে এসেছি। বৈজুর মুখে শুনলাম সে সালা এদিকেই আসছে। আসুক সালা চোরের বাচ্চা, দেব সালাকে আজ একেবারে। কে কথা বলছিস? নন্দন না? হ্যাঁ। তুই এত রাতে এখানে কেন? রাত এখন কত বাকি রে নন্দন? ভোর হয়ে সূর্য উঠতে আর কত বাকি। আমি যে সূর্যোদয় দেখার জন্যই এখানে অপেক্ষা করেছিলাম। হঠাৎ শুনতে পেলাম তুই যেন কার সাথে কথা বলছিস। তাই 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 তোর সাথে আমার কথা বলতে ইচ্ছে হলো। আয় আয়, আমরা দুই বন্ধু মিলে একটু গল্প করি। আয় আয় নন্দন। কথা বলবি না? হ্যাঁ, নীলেশকে তো জেলে পাঠিয়েছিস, মিঠুকে কোথায় পাঠাবি? ব্যারিস্টারের ঘরে। এখান থেকে সালা মানে কেটে পড়বো মানে হাঙ্গামা হবে। মানে সালা এদিকেই ফিরবে। হ্যাঁ, আর তাকে আজ আমি একেবারে না না, তুই কি করছিস? একদম ভুল করছিস না। তুই নন্দন মনে করে দেখ, আমরা তিন বন্ধু মিলে কত বসে গল্প করেছি, একসাথে খেয়েছি। তুই দয়া করে কাজ করিস না। দেবো সালার কোন দিকে গেল সারা বাচ্চা নন্দন? আই তো তুই আমার কথা শোন। সময় নেই মানে কি করতে চাইছিস? আচ্ছা আমি চললাম। কোথায়? নন্দনের লোক আমাকে আমাকে যে কোনো ভাবে ওদের মাঝখানে দাঁড়াতেই হবে। ওরা কি সত্যি খুনোখুনি করবে? আমি চলতে পারছি না। আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমি কি করে ওদের লড়াই থামাবো? মাথার মধ্যে অসহ্য যন্ত্রণা। তাহলে একটু আগে দেখলাম সঞ্জয় একটা মেয়েকে নিয়ে গাড়ির মধ্য থেকে নামলো। ও কি পারে না ওদের মধ্যে কারো লড়াই থামাতে? তুই আমার আমার একটা কথার জবাব দিতে পারবি? ভোর হয়ে সূর্য উঠতে আর কত তোমাকে সুস্থ করার জন্য টাকা নিয়ে এসেছি দাদা। তুমি একটা দিন আমাকে সময় দিতে পারলে না। আমি তোমাকে বলতে দেবো না। তুমি অজ্ঞান হয়ে গেছো। নন্দদা ওখানে বসে আছে। আমি যাই। আমি নন্দদাকে গিয়ে বলি দাদা ওখানে পড়ে আছে। নন্দন দা, দাদাকে তোমরা একটু দেখো। নন্দন দা, এই মেয়েটা চলে গেল।
আমি যে বাড়ি থেকে বেরিয়ে এখানে চলে এলাম, কিন্তু কিন্তু আমার দু চোখ কেমন অন্ধকার লাগছে কেন? আমার দু চোখ কেমন অন্ধকার? তবে কি আমি ঠিক বাড়িতে যেতে পারবো না? আমার বাড়ির পথ আমাকে কে চিনিয়ে দেবে? কে লোক ওখানে পড়ে আছে, ওই লোকটাকে আমি জিজ্ঞাসা করি আমার বাড়ির পথটা বড়, ওই লোকটা আমাকে চিনিয়ে দেবে। এই যে শুনছে গলারে হাটটার অনেক দাম, এর থেকে হাসির বিয়ের পনের টাকা অনেকটাই শোধ হয়ে যাবে। আর যেটা বাকি থাকবে আর একদিন এমনি করে হাসির বিয়ের পনের টাকা শোধ করার জন্য আমি হাসিকে খুন করলাম। এই তো হলো বর্ণ পরিচয়। এই হাসি ছিল আমার প্রাণ, এই হাসি ছিল আমার হৃদয়। আমি ঠিক করেছি, আমি আমার নিজের হাতে নিজের হৃৎপিণ্ডটাকে উপড়ে দিয়েছি। আমি থানায় যাব, আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করব, তারপর বিনয়ীকে চিঠি দিব। আমি আমার জীবনের সমস্ত বর্ণগুলোকে বিবর্ণ করে মুছে ফেলে ইতি জন্যে চরণ রায়, জন্যে চরণ রায়। পালিয়েছে সারা কুমিরালটা। ধরতে পারলে শুয়োরের বাচ্চাকে একেবারে ইতি করে দিতাম। আগে তোকে আমি ইতি করে দেবো না শয়তান। হাসি কই, কোথায় হাসি? এই যে তুই বিশ্বাস কর, আমরা এসে দেখলাম হাসি আর পরে না সুন্দর, পুনরের কথাই আমার কথা। আমাদের কেউ খুন করিনি। তাহলে কে খুন করলো? সুবীর বোস। সুবীর বোস জীবনের বর্ণ পরিচয়ের ভুল ব্যাখ্যা করে বিচ্ছিন্নতা